আসাম গিয়ে আসামের যে পরিবেশ প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপভোগ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে হাফলং স্টেশন। হাফলং স্টেশনে নামলাম, নামার পর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছিলো, তখন একটা খাওয়ার জায়গা পাচ্ছিলাম না। তারপর অনেকটা খোঁজাখুঁজি করলাম, সব ভাই চাইনিজ খাওয়ার সব ফুড মানে ভাত যে খাবো সেই খাওয়ার মতো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তারপর বের হইলাম, বেরোলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরার পর আমরা একটা ওয়াটারফলে ভিজিট করলাম। ওয়াটারফল ভিজিট করার পর উপরে উঠলাম, উপরে উঠে কিছু ছবি তুললাম। হ্যাঁ, জায়গাটা মোটামুটি লাগলো, মানে অতটা খাস ছিল না, বাট সুন্দর ছিল। হ্যাঁ, ওখানে একটা খাওয়ার একটু হালকা কিছু খেতে চাইলাম, সেখানেও খাওয়ার কিছু পেলাম না। হ্যাঁ, কিন্তু এদের টেরা বেড়ার রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠলাম, উপরে উঠে আবার একবারে এখানে দুইটা ওয়াটারফল আছে। একটা আমরা গেছিলাম, একটা যেতে পারিনি। হাফলং একটা ঝুলন্ত ব্রিজের এখানে, এই ঝুলন্ত ব্রিজের এখানে আমরা একটা আমার সাথে ভাই বিক্রম ভাই আছে, সেই বিক্রম ভাইয়ের জীবনে মানে ফার্স্ট টাইম যে ঝুলন্ত ব্রিজেতে উঠলো। ওঠার পরে ভাই কি বলবো, সে ওরা এক্সাইটেড, এত আনন্দিত হয়ে গেছে ব্রিজের উপরে। হ্যাঁ, সে বলে বোঝাতে পারবো না, সে ভিডিওটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা একটা পয়েন্টে ফাইনালি পৌঁছলাম। এই পয়েন্টটার হচ্ছে নাম হচ্ছে কী বলে, আসামের বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে বার্ড সুইসাইড পয়েন্ট। এইখানে আমরা কিছুক্ষণ দেখলাম। হ্যাঁ, এই তারপর থেকে চলে গেলাম আসামের আর একটা ভিউ পয়েন্ট, আইলামাই ডিমা হাসাও। এটা একটা আবার আসামের নতুন ট্যুরিস্ট পয়েন্ট। এখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরলাম। এখান থেকে সত্যি এখানে মনে হচ্ছে যে আমরা আকাশের কত কাছাকাছি চলে আসছি। কিন্তু এর থেকেও যে আরও উপরে আকাশ আছে সেটা আমাদের হয়তো সবার জানা, কিন্তু খুব সুন্দর জায়গা। এখান থেকে যা এখানে যদি ডিএসএলআর নিয়ে যে আসতে হতো না, তাহলে যা ফটো উঠতো। কিন্তু ভাই এখানে কেউ ফটো, আমরা ডিএসএলআর ছিল ঠিক, কিন্তু ফটো কে কাকে উঠাবে এটা নিয়ে একটা তার একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই জন্য রাগারাগি করে আবার ডিএসএলআর একদম ব্যাগের মধ্যে ভরে রাখছি, ঠিক আছে ভাই, কে কাকে ফটো হবে, সবাই তো ফটো ওঠার জন্য পাগল। এই যে এটা হচ্ছে ভিউ। হ্যাঁ, দেখলেন। তারপরে আমরা এখান থেকে ওখান থেকে আসলাম আবার নতুন একটা ওয়াটারফল, যে ওয়াটারফলে এসে আসামের একটা রেল স্টেশনে আসার পর যে ওয়াটারফলটা পেলাম, ওখানে আমরা ফাইনালি সুন্দর করে চান করলাম। চান করার পরে ওখানে যা এনজয় করলাম সেটা আর কি এই লাইভে দেখা যাচ্ছে। তারপরে আমরা মানে এতটা এনজয় আর করতে পারিনি, যে চান করার পর যে একটা খুশি, সত্যি খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ আসাম, আই লাভ ইউ। সব আসাম মানে ফাইনালি আমরা বের হয়ে পড়লাম এখান থেকে চান করার পর, এই রেল স্টেশনে চলে আসলাম। আসার পর এই যে এটা আসার মুমেন্ট, মানে দেখতে পাচ্ছেন কতটা খুশি সে চান। ফাইনালি আমরা চলে আসলাম আসাম থেকে বাড়ির একটা মাঠের মধ্যে সময় মতো এসে দাঁড়াইলাম। হ্যাঁ, সত্যিই খুব টায়ার্ড, খুব সুন্দর করে এনজয় করলাম। যদি কারোর সময় থাকে অবশ্যই আসামে ঘুরে আসবে, সেখানে অনেক প্রকৃতির ভালো ভালো সৌন্দর্য জিনিস দেখতে পারবে। আমরাও উপভোগ করলাম। বাই, এখানে শেষ, ফাইনালি বাড়ি চলে আসলাম।